জীবনে সবকিছুই ভালো ছিল, কিন্তু আজকে যখন জানতে পারলাম অফিসের গার্ড আর আমি মাস্টার্স পাশ করার পর ঠিক আমার থেকে বেশি বেতন পায়, তারপর থেকে জীবনটা আর ভালো লাগছে না। আবেগে কেন্দ্রে দিচ্ছি। गजब बेइज्जती है। কি শুনবেন আর কষ্টের কথা। আজকে জানেন তো আমি বাইক চালাই, খুব স্মার্ট মেয়ে, সবাই জানেন, আপনাকেও জানেন না। তো আজকে যখন বাইক চালিয়ে অফিসে আসছিলাম, নিচের গ্যারেজে 1 ইঞ্চি জায়গাও ছিল না আমার। যখন দেখলাম প্রিয় কাদের ভাই আপনি কই, কোনো রেসপন্স নাই। যখন একটু আগে সামনে গেলাম, তখন দেখি প্রিয় কাদের ভাই অ্যাডমিন অফিসারের সেই বাইক খুব মনোযোগ দিয়ে মুছতেছে। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। কি একটা অবস্থা। সামনে গিয়ে যখন বললাম প্রিয় কাদের ভাই, এই যে এতগুলো ফোন দিলাম, এই যে এতবার ডাকলাম, এই যে আমি মানুষটা একজন এক্সিকিউটিভ আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনাকে ডাকছি, আপনি কি আমাকে এতটুকু সম্মান দিচ্ছেন না? আমার পোস্টের কি এতটুকু মর্যাদা নাই? সে আমাকে কি বলে জানেন? আপা শুনেন, আমার বেতন হচ্ছে 25,000 টাকা, এবার আপনি মিলায় দেখেন। বিশ্বাস করেন, আর একটা কথাও বলি নাই। हम करे तो करे क्या, बोले तो बोले क्या। একটা কথা না বলে বাইকটা যে কোনো একটা জায়গায় রেখে ঠুস করে উপরে চলে আসলাম। যাই হোক, এসে আমি ভাবতেছি একটা জিনিস, ভাবেন তো, একজন গার্ডের 12 ঘন্টা ডিউটি করতে হয়, আর এই যে আমি মাস্টার্স পাস করা একজন এক্সিকিউটিভ, আমি ডিউটি করি 8 ঘন্টা, মাত্র 4 ঘন্টা ডিউটি করে, কিন্তু বেতন পায় আমার থেকে 10,000 টাকা বেশি। এই ডিপ্রেশন আমি কাকে বুঝাই? এনিওয়েজ, অফিসের গার্ডের কাজ কি? সারাদিন বসে থাকে, মাঝে মাঝে ঝিমায়, মাঝে মাঝে ঘুমায়, আবার খায়, আবার উঠে, আবার ঝিমায়, আবার রিল্যাক্স করে। শুধু একটাই কাজ আমি তার দেখি, সেটা হচ্ছে অ্যাডমিন অফিসার যখন অফিসে ঢুকে তখন সে দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা করে স্যালুট সার দেয়, আর কোনো কাজ নেই। ও, গার্ডের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কথা লাগানো, একজনের কথা আরেকজনের কানে লাগিয়ে দেওয়া। সেদিন কি হয়েছে জানেন? আমাদের হেভি ভাই অফিসের, চিনছেন না, সে হঠাৎ করে আমাকে লাঞ্চের দাওয়াত দিচ্ছে। বলছে সমৃদ্ধি চলো আজকে আমরা একসাথে লাঞ্চ করি। আমি আকাশ থেকে পড়েছি, এই কিপটা হেভি ভাই দেখে আমাকে লাঞ্চ করাবে। যাই হোক, তারপরে ভাবলাম হয়তো আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে, কোনো কিছু চিন্তা না করে সুযোগ যেহেতু পেয়েছি, হেভি ভাইয়ের সাথে চলে গেলাম লাঞ্চ করতে। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। সে কি অবস্থা, লাঞ্চে বসে, একটা বড় রেস্টুরেন্টে বসে, খুবই হেভি একটা রেস্টুরেন্টে বসে সে কি করলো, এটা অর্ডার করে, ওটা অর্ডার করে, ওটা অর্ডার করে, এত খাবার সব খেলো, আমিও খেলাম। সুযোগ যেহেতু পেয়েছি, মিস করা যায়? খাওয়ার পর সে আমাকে হঠাৎ করে বলে, সমৃদ্ধি মানে আজকে তো মানি ব্যাগটা ফেলে এসেছি, তুমি আজকে দিয়ে দাও না, আমি তোমাকে পরে শোধ করে দেবো। সেই টাকা আর কখনো পাবো মনে করেছেন? জীবনেও না।